ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের রাজনীতিতে এখন নবীকরণ তৈরি হচ্ছে। ঐতিহ্যবাহী রাজনৈতিক বিভাজন ভেঙে বিভিন্ন ছাত্র সংগঠন এক অভূতপূর্ব জোটের দিকে ঝুঁকছে। এমনই এক ইঙ্গিত পাওয়া গেছে সম্প্রতি এক নির্বাচনী প্রচারে, যেখানে ইসলামী ছাত্র শিবিরের একজন শীর্ষ নেতা প্রকাশ্যে ছাত্রদলের একজন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই ভিডিওতে দেখা যায় ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক শুনিয়েছেন, যেখানে তিনি শুধুমাত্র শিবিরের নিজস্ব প্যানেলের কথা বলেননি, বরং একজন তরুণ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন যিনি ছাত্রদলের সাথেও যুক্ত। এই প্রার্থী, যার নাম প্রান্ত, তাকে সাদিক কায়েম পরিচয় করিয়ে দেন এবং তাদের নির্বাচনী প্যানেলের অন্তর্ভুক্তিমূলক প্রপোজ জোর দেন। এই ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাধারণত ছাত্র রাজনীতিতে প্রধান ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা খুব কমই দেখা যায়, বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মতো ভিন্ন আদর্শের দুটি সংগঠনের মধ্যে এই ধরনের কাশ্য সহযোগিতা একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সাদিক কায়েমের এই পদক্ষেপটি প্রমাণ করে যে এবারের ডাকসু নির্বাচনে শুধু আদর্শিক লড়াই নয়, বরং বিজয় নিশ্চিত করতে কৌশলগত জোটও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাদিক কায়েম তার বক্তব্যে বলেন যে তাদের প্যানেলটি কেবল একটি নির্দিষ্ট সংগঠনের প্রতিনিধিত্ব করে তা নয়, বরং এটি বিভিন্ন দল এবং মতের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। তিনি দাবি করেন যে তাদের প্যানেলে এমন সব প্রার্থী রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রিক অধিকার আদায়ের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অন্তর্ভুক্তিমূলক কৌশলটি তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন বাড়াতে পারে। এই ঘটনাটি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। তারা মনে করেন এই ধরনের জোটের রাজনীতি আগামীতে আরও দেখা যাবে, কারণ প্রধান ছাত্র সংগঠনগুলো একে অপরের সমর্থন নিয়ে তাদের বিজয় নিশ্চিত করতে চাইবে, বিশেষ করে যখন শিক্ষার্থীদের মধ্যে দলীয় রাজনীতির প্রভাব কমে আসছে। তাই এই ধরনের কৌশল অত্যন্ত কার্যকর হতে পারে। এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এটি শুধু একটি প্যানেলের জয় পরাজয়ের বিষয় নয়, বরং এটি প্রমাণ করবে যে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন এবং সমস্যার সমাধানের জন্য দলীয় সীমানা অতিক্রম করে ঐক্যবদ্ধ হতে পারে। সাদিক কায়েম এবং প্রান্তের এই প্রকাশ্য সহযোগিতা হয়তো ভবিষ্যতে আরও অনেক চমকপ্রদ রাজনৈতিক জোটের ইঙ্গিত দিচ্ছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।